तव कथामृतं तप्तजीवनं कविभिरीहितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রীযুক্ত কেশব চন্দ্র সেনের সহিত নৌকাবিহার, চতুর্থ পরিচ্ছেদ। ত্বমেব সূক্ষ্মা ত্বং স্থূলা ব্যক্ত্যাব্যক্ত স্বরূপিণী নিরাকারাপি সাকারা কস্ত্বাং বেদিতুমর্হতি। মহানির্বাণতন্ত্র, চতুর্থোল্লাস 15। বেদতন্ত্রের সমন্বয়ে আদ্যাশক্তির ঐশ্বর্য। এদিকে আগ্নেয়পোত কলিকাতার অভিমুখে চলিতেছে। ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যাহারা দর্শন এবং তাহার অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন, তাহারা জাহাজ চলিতেছে কিনা একথা জানিতেও পারিলেন না। ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে। ক্রমে পোত দক্ষিণেশ্বর ছাড়াইল। সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইতে লাগিল। পোত চক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেনিল কল্লোল পূর্ণ হইতে লাগিল। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহাস্য বদন, আনন্দময় প্রেমানুরঞ্জিত নয়ন, প্রিয় দর্শন, অদ্ভুত এক যোগী। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী। ঈশ্বর বই আর কিচ্ছু জানেন না। ঠাকুরের দিকে কথা চলিতেছে। শ্রীরামকৃষ্ণ: বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তিও স্বপ্নবৎ অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। এককে মানলেই আরেকটিকে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না। সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। দুধ কেমন না ধোবো ধোবো। দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না। আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে 3-4 ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল।
এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনি এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। যেমন উপস্থিত ভক্তেরা শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব ব্যাখ্যা শুনে যেমন মুগ্ধ হয়ে কেবল শুনছেন এবং শুনতে থাকছেন। ঠাকুর বলে চলেছেন, মাস্টারমশাই বলছেন, ঠাকুর থামছেন না, ঠাকুর বলে চলেছেন। তার মুখ থেকে অনবরত এই ঈশ্বরীয় কথা স্ফুরিত হচ্ছে, গঙ্গা বাড়ির মতন নিরবধি নিরন্তর বয়ে চলেছে। সকলে শ্রীরামকৃষ্ণের কথামৃত যেমন পান করেছেন, ভক্তেরা সেই অমৃত পানে এতটা তন্ময় হয়ে রয়েছে যে স্টিমার যে চলছে তাদের খেয়ালই হচ্ছে না। সকলে তাদের ঠাকুরের কথামৃত পান করে চলেছেন। কেশব সেন ঠাকুরকে দক্ষিণেশ্বর থেকে স্টিমারে করে বেড়াতে নিয়ে যেতে এসেছেন, অনেক ভক্ত সঙ্গে রয়েছেন। ঠাকুর নৌকায় করে স্টিমারে উঠবেন, নৌকায় উঠেই তো সমাধিস্থ হয়ে গেছেন। সমাধি ভঙ্গ হলে অস্ফুট স্বরে কি বললেন? বললেন, মা আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? জগন্মাতার কাছে তার আকুতি। এই যে জীবেরা মায়ার বেড়ায় আবদ্ধ, সেখান থেকে তাদের কি উদ্ধার করা সম্ভব হবে? শ্রীরামকৃষ্ণের আকুতি। অবিরল ভগবত প্রসঙ্গ করে চলেছেন। প্রথমেই বলছেন, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি, স্থিতি, প্রলয়, জীব, জগৎ এসব শক্তির খেলা। ব্রাহ্মভক্তরা সামনে রয়েছেন। বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা, ব্রাহ্মদের ব্রহ্মজ্ঞানী বলা হচ্ছে। কেশবের যারা অনুচর, ব্রহ্মজ্ঞানী বলে খ্যাত, তারা কিন্তু বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানী নন। তারা নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসক নন। নির্গুণ নিরাকার ব্রহ্মকে তারা স্বীকারও করেন না। তারা নিরাকার সগুণ ঈশ্বরের ভজনা করেন। এই একটি ছোট্ট পার্থক্য কিন্তু রয়েছে। নিরাকার নির্গুণ তত্ত্বকে ব্রহ্ম বলা হয়। যখনই তা সগুণ, সাকারী হোক আর নিরাকারী হোক, তাকে আর ব্রহ্ম শব্দের দ্বারা সাধারণত উল্লেখ করা হয় না, বলা হয় ঈশ্বর। ব্রহ্মবাদীরা সেই ঈশ্বরে বিশ্বাসী, আর বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা নির্গুণ নিরাকার ব্রহ্মে বিশ্বাসী। তাই বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীদের থেকে পৃথক করে ঠাকুর বলছেন, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি, স্থিতি, প্রলয়, জীবজগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে সব স্বপ্নবৎ, বস্তুই ব্রহ্ম আর সব ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তিও স্বপ্নবৎ অবস্তু। এইখানে বেদান্ত মত আর তন্ত্রমতের একটা পার্থক্য রয়েছে। তন্ত্রমতে শক্তিকে মিথ্যা বলা যাবে না। ব্রহ্ম যেমন সত্য, শক্তিও তেমন সত্য। ব্রহ্ম আর শক্তি দুই পৃথক বস্তু বলেও সেখানে বলা হয় না, একই তত্ত্ব, দুই রূপে অভিব্যক্ত। যখন সৃষ্টি, স্থিতি, লয় করছেন তখন তাকে শক্তি বলা হচ্ছে, আর যখন সৃষ্টি, স্থিতি আদি ক্রিয়া করছেন না তখন তাকে ব্রহ্ম বলা হচ্ছে। সুতরাং তন্ত্রমতে ব্রহ্ম যেমন সত্য, শক্তিও তেমন সত্য। তবে দুটি সত্য হওয়ায়, দুটিই সত্য, আর ব্রহ্ম আর শক্তি অভিন্ন, একই তত্ত্ব। কিন্তু বেদান্তবাদীরা বলছেন শক্তি মিথ্যা, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। এই হলো বেদান্ত মত আর শাক্ত মতের ডিফারেন্স, পার্থক্য। এই জায়গাটি ঠাকুর আলোচনা করছেন এবং তারপর যেটি বলছেন, কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। এর এই অপূর্ব সুন্দর কথাটি শোনার পর কেশবচন্দ্র সেন ভক্তদের মাঝখানে
তিনিও উপবিষ্ট রয়েছেন। আমাদের জানতে ইচ্ছা করছে যে কেশব সেনের প্রতিক্রিয়া কি, তিনি কি বলছেন। নিশ্চয়ই আমরা জানব। আগামী পর্বে সেটি আলোচনা হবে বন্ধু। আপনাদের কেমন লাগছে? প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমাদের এই নিত্য অনুধ্যানের যে চেষ্টা, প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেল নিয়ে এসেছেন এই উদ্যোগ। প্রতিদিন সকাল ৮টায় আপনারা শুনছেন, মনন করছেন। আপনাদের কেমন লাগছে আপনারা নিশ্চয়ই সেটি জানাবেন। সকলকে ধন্যবাদ। নমস্কার। प्राणाराम प्राणाराम प्रा